আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজ আমি তৈরি করে ফেলবো শীতকালের পছন্দের সবজি ফুলকপির খাস্তা কচুরি। যার জন্য প্রথমেই আমি কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার কচুরি ডো তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ আটা। আর আটা জল দিয়ে মাখার আগে ময়াম দেওয়ার জন্য 1 টেবিল চামচ মতো সাদা তেল, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এবার কিছুটা সময় ধরে বেশ ভালোভাবে ময়াম দিয়ে নেব। মনে রাখবেন, ময়াম দেওয়া যত সুন্দর হবে কচুরি কিন্তু ততই বেশি খাস্তা হবে। আর যতক্ষণ না আটা হাতের মধ্যে মুঠো করা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ময়াম দিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়েই ময়াম দিয়ে নিয়েছি। দেখুন, এবার আটা কিন্তু মুঠো করা যাচ্ছে, তার মানে ময়াম কমপ্লিট। এবার একটু করে জল দিয়ে আটা ভালোভাবে মেখে নেব। আর আমি এখানে ময়দার বদলে আটা দিয়েই কচুরিগুলো বানাবো, তবে আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন। কচুরির ডো কমপ্লিট। এবার ওপর থেকে 1/2 চামচ মতো তেল দিয়ে দেব। আর তেল ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিয়ে প্রায় রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। এবার রেডি করে নেব কচুরির পুর। তার জন্য যে ফুলকপিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম তা একটি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। আর ফুলকপিগুলো কিন্তু গ্রেটার দিয়েই গ্রেট করে নেবেন। যদি ভাবেন আপনারা কুচি করে কুচিয়ে নেবেন তাহলে কিন্তু একটু গোটা গোটা থেকে যাবে, তাই গ্রেটার দিয়েই ভালোভাবে গ্রেট করে নেবেন। আর ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেগুলো নেওয়ার প্রয়োজন নেই। ফুলগুলো ভালোভাবে গ্রেট করে নিয়ে ডাঁটাগুলো ফেলে দেবেন। ফুলকপির টুকরোগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার তেল গরম হয়ে এলেই দুটো পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা ফুলকপি দিয়ে দেব। এবারে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলু গ্রেটার দিয়েই গ্রেট করে দিয়ে দেব। তবে আপনারা যদি চান তাহলে গ্রেটার দিয়ে গ্রেট না করে ভালোভাবে ম্যাশ করে দিতে পারেন। এবার আলু আর সবজি ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে থাকব। যতক্ষণ না পর্যন্ত ফুলকপি সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর আবারও সব কিছু ভাজতে থাকব। এবার 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। দেখুন, কচুরির পুর কিন্তু কমপ্লিট। এবার গ্যাস অফ করে দিয়ে প্লেটের মধ্যে নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব। আর এই দিকে কচুরির ডো আবারও হালকা করে একটু মেখে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। দেখুন, লেচিগুলো সব কাটা হয়ে গেছে। আর 1 কাপ আটা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে ভালোভাবে গোল করে নেব। আর 2 হাত দিয়ে প্রেস করে করে ছোট্ট একটা বাটির মতো বানিয়ে নেব। আর তার মধ্যে বেশ কিছুটা করে পুর দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে নেব। আর ভালোভাবে মুখ বন্ধ করে নিয়ে হাতের মধ্যে আবারও গোল করে একটু প্রেস করে রেখে দেব। আর ঠিক একইভাবে বাকি কচুরিগুলোকেও রেডি করে নেব। এবার কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা করে রেডি করে রাখা কচুরি নেব। আর ভালোভাবে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা মতো
বানিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর মিডিয়াম আঁচে একদিক ভালো করে লাল করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর দিকও ভেজে নেব। কচুরির দুই দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আর ঠিক এইভাবেই মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে বাকি কচুরিগুলো লাল করে ভেজে তুলে নেব। তাহলে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির খাস্তা কচুরি। আর এই কচুরি সন্ধেবেলার চায়ের সাথে বলুন অথবা জলখাবারে আচারের সাথেই বলুন, খেতে কিন্তু দারুণ লাগে। তাই আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে।